ও যুবক, তুমি জেনে রেখো, তোমাদের কাছে যে এইভাবে মন্দির সম্মানিত জায়গা, পবিত্রতম জায়গা, আমাদের কাছে সেইভাবে মসজিদ সম্মানিত জায়গা, পবিত্র জায়গা। তোমাদের কাছে যেইভাবে তোমাদের দেব দেবতা সম্মানিত, আমাদের কাছে আমাদের আল্লাহ সেইভাবে সম্মানিত, আল্লাহর ঘর সেইভাবে সম্মানিত। আজকে যদি তোমার মসজিদে মন্দিরে গিয়ে ঢুকে কোন মুসলমান, আমার কোন সাহাবী পেশাব করলে তোমার যেভাবে দুঃখ লাগবে, রাগ লাগবে, আমাদের মসজিদে ঢুকলে করলেও তাও হবে। এর জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম আর বলে দিলাম এইভাবে কাজটা যেন আর কোনোদিন না করো। চাইলে তো আমার রাসূল তখন তাকে ধরে হত্যা করতে পারতেন, কিন্তু দেখলেন হত্যা করলে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। আল্লাহ রাসূল চাইলেন শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে, এর জন্য তাকে বুঝাইয়া উপদেশ দিয়ে ছেড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আমার ভাইরা, আজকের এই পৃথিবীতে যেভাবে সাম্প্রদায়িকতার বাড়তেছে, হিংসা বিদ্বেষ, এক ধর্মের মানুষের অন্য ধর্মের মানুষের সঙ্গে, এক সম্প্রদায়ের অন্য সম্প্রদায়ের সঙ্গে, এই সময়ে এই সাম্প্রদায়িকতাকে দূরীভূত করে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত যদি করতে হয়, শান্তি সম্পৃক্তি যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হয়, বিশ্ব মানুষের সামনে এই সময়ে প্রেজেন্ট করাইতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর রাসূল বিশ্ব মানুষের জন্য আইডিয়াল, বিশ্ব মানুষের জন্য মডেল যাকে আল্লাহ বানিয়ে প্রেরণ করেছেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আজকের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা যারা এসেছি, আমাদের যদি এই প্রতিজ্ঞা হয়, আজ থেকে দুনিয়ার মানুষের সামনে আমরা আমাদের রাসূলের আদর্শকে, চরিত্রকে আমরা নিজে বাস্তবায়িত করে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরতে পারি, যদি তুলে ধরতে পারি, এই পৃথিবীর মানুষের কাছে ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, কোরআন সম্পর্কে যে ভুল ধারণা গিয়েছে, সেই ভুল ধারণা ভেঙে সে তারা বুঝতে পারবে ইসলামের শিক্ষা কি, আমার নবীর শিক্ষা কি ছিল, আদর্শ কি ছিল, ইসলাম কি চায়, কোরআন কি চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কিভাবে রহমত এসেছিলেন, পৃথিবীর মানুষকে শান্তি দিয়েছিলেন। আজও পৃথিবীতে শান্তি যদি পেতে হয়, দুনিয়ার মানুষ এটা উপলব্ধি করতে পারবে আল্লাহর নবীর চরিত্র আদর্শ ছাড়া সম্ভব। এমন একজন শান্তির নবী আল্লাহ পাঠাইলেন, যার জন্য তো আল্লাহ বলছেন, পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে বলো আল্লাহু আকবার। বিশ্ব সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত, শান্তি স্বরূপ প্রেরণ করা হয়েছে। তাই সেই শান্তির নবী, শান্তির বাণীগুলি যদি আজকে পৃথিবীর মানুষের সামনে আমরা নিজে আমলের মধ্যে আনিয়া দুনিয়ার মানুষের সামনে তুলে ধরতে পারি, আর পৃথিবীর মানুষের যদি আজও আমার নবী জীবন চরিত্র আদর্শকে গ্রহণ করে, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, এই পৃথিবীর থেকে সকল প্রকারের ফিতনা, ফসাদ, হিংসা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা দূরীভূত হয়ে গোটা পৃথিবীর মানুষ এক আদমের আওলাদ হিসাবে, ধর্ম যার যার আলাদা হতে পারে, কিন্তু ভাষা আলাদা হতে পারে, দেশের সীমারেখা আলাদা হতে পারে, মানুষ হিসাবে আমাদের সকলের পরিচিতি হবে একটা, আমরা আদমের আওলাদ। কার আওলাদ? আর রাসূলের আদর্শকে যদি আমরা দুনিয়ার মানুষ গ্রহণ করে নিতে পারি, একদিন আসবে ইনশাআল্লাহ এই পৃথিবী মানুষের জন্য শান্তির আবাসস্থল হয়ে যাবে। সন্ত্রাস মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, উগ্রবাদ মুক্ত, ফিতনা মুক্ত, নেশা মুক্ত,
মুক্ত, জেনা মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, যেটা প্রতিষ্ঠিত করেছিলেন আমার রাসূল। সেই রাসূলের আদর্শ যদি আজ আমরা গ্রহণ করে নেই, দুনিয়ার মানুষ গ্রহণ করে নেই, ইনশাআল্লাহ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আজকের ঈদ মিলাদুন নবীর এই মাহফিলে, আমাদের প্রতিজ্ঞা হোক আগামী দিনে চলার পথে আমরা রাসূলের আদর্শ দিয়ে নিজের জীবন গঠন করে চলবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা রাজি আছেন একবার হাত উঠান, বলেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা হইল রাসূলের আশিক মহব্বতের স্লোগান। আবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসলে সুন্নাতুল জামাত আল্লাহ যেন এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাদেরকে প্রত্যেককে আমাকে আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين মুবারক রবিউল আউয়াল মাসের আজকের এই রাত্রিতে হাজার হাজার তোমার বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা বসে বসে তোমার কালামের আলোচনা শুনতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বাগবাজার জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বিভিন্ন ইসলামিক উৎসব উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যা আলোচনা করা হয়েছে, যা আলোচনা আমরা করলাম, তোমার বান্দারা বান্দিরা যা আলোচনা শুনলো, এই আয়োজন করতে গিয়ে এলাকাবাসী হাজার হাজার টাকা পয়সা দান করলো। আল্লাহ যারা যা কিছু দিল সমস্ত বিষয়ে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সওয়াব তুমি সর্বপ্রথম মদিনার হাবিবের দরবারে আলিয়ে পৌঁছাইয়ে দাও আল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত তোমার কবরের গাড়ায় চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরের সওয়াব তুমি পৌঁছাইয়ে দাও। বিশেষ করে আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার বান্দারা রাত্রিতে কষ্ট করে মাহফিলে এসেছেন, রাত 12টা-1টা পর্যন্ত বসে অপেক্ষায় তাকে আলোচনা শুনে একমাত্র রাসূলের মহব্বতে আজকে এসে হাজির হয়েছেন। দুনিয়ার জীবনে যা ভুল হয়েছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য, কবরের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য। আয় আল্লাহ, যারা বসে মাত্র হাত তুলেছি, আল্লাহ তোমার হাবিবের জন্মের মাসের খাতিরে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের খাতিরে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। সেই সঙ্গে রব্বুল আলামিন আমাদের যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বোন প্রতিবেশী মহল্লাবাসী পরিচিত মানুষ অগণিত মায়ের মানুষ পরিচিত মানুষ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অন্ধকার কবরের গাড়ায় শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের কবরের সওয়াব পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ আমরা কিনারার মধ্যে যে কবরস্থান হাজার হাজার তোমার বান্দা বান্দিরা অন্ধকার কবরের গাড়ার মধ্যে পড়ে রয়েছে, আল্লাহ আমরা আলোচনার আওয়াজ শুনতরা, কিন্তু আজকে তারা রাত তোলার আর ক্ষমতা নাই। রব্বুল আলামিন এখানে অনেক তোমার আউলিয়া কেরামরা শুয়ে আছেন, উলামায়ে কেরাম হুফাজুল কোরআন, রব্বুল আলামিন তাদের দরজাকে তুমি বহুত বহুত বুলন্দ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছাইয়া দাও। এর বিনিময়ে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তার অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও আল্লাহ। যারা মা বাপ জমিনে আছেন তুমি নেক হায়াত দেও ইয়া আল্লাহ। মাবুদ রব্বুল আলামিন, তোমার দরবারে বারবার আমরা আরজ করিয়া জমিনে হলো যতদিন আমরা রাখো ইজ্জতের জিন্দেগি খেতে রাখিও, অভাবের জিন্দেগি দিও না, পেরেশানির জিন্দেগি দিও না, বেইজ্জতের জিন্দেগি দিও না, এর বোঝা মাথার করে একেবারে জমিন থেকে বিদায় দিও না। আমরা গুনার কারণে বদামলির কারণে আমরা আওলাদ তুমি মাবুদের নাফরমান বানাইও না, মা বাবের নাফরমান বানাইও না, বেকার বানাইয়া জমিন ঘুরাইও না আল্লাহ।
আওলাদ দিয়া খবরের জমিনে বেইজ্জত করিও না, শর্মিন্দা করিও না। আল্লাহ আমরা ছেলে মেয়ে হল পড়াশোনা দশে অনেক ছেলে মেয়ে হল মা বাপ পালাইয়ে বিদেশ বাড়ি, আল্লাহ এটারে তুমি হেফাজতে রাখিও। ইলমের জন্য তার সিনারে খুলি দেও, মকসুদে মঞ্জিলে তারা রেখে পৌঁছাইও। আমরা গুনার কারণে আমরা কেবল আওলাদ রে বেকারত্বের জিন্দিগি দিও না ইয়া আল্লাহ। আল্লাহ ভাই দোয়া চাইছো ইনতানে বিবি অত্যন্ত অসুস্থ, তোমার কুদরত থেকে শিফায়ে হাজার নসিব করে দাও রব্বুল আলামিন। বড় ফিতনাপূর্ণ জমিন, ঈমান বাঁচানিটা বড় কঠিন হয়ে গেছে ইয়া আল্লাহ। প্রতিদিন নতুন নতুন আকীদা, নতুন নতুন মাসলা, নতুন নতুন মতবাদ বাইরে করিয়া মুসলমানের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র চলে। আল্লাহ এই সময়ে আমরা ঈমানের হেফাজতটা করো মাবুদ, শুদ্ধ সহি আকীদার উপরে আমরা প্রতিষ্ঠিত রাখো ইয়া আল্লাহ। তোমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডার নিচে রেখে আমরা মৌতটা দিও ইয়া আল্লাহ। মানুষ তৈরি কোন সংগঠনের ঝান্ডার নিচে নিয়ে ঈমান হারা বানাইয়া, দুশমনের রাসূল বানাইয়া, মুনাফিক বানাইয়া জমিন থেকে আমরা উঠাইও না আল্লাহ। আল্লাহ আমরা যারা পীর মুর্শিদ হল, উস্তাদ মুস্তাদ হল জমিন থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ, তারা মাফ ফরমাও, নাজাত ফরমাও রব্বুল আলামিন। বারবার তোমার কাছে আরজ করি আর এই মাহফিলে যারা এই মুহূর্তে তোমার দরবারে হাত পাতাইছেন, প্রত্যেকের কলিজায় একটা আগুন জ্বলে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কলিজায় একটা আগুন জ্বলে, একটাবার কি লাগে মদিনার হবিবর সামনে হাজির হইতা ইয়া আল্লাহ। আল্লাহ এই মজলিসের প্রত্যেকটা মানুষের মৌতের আগে একটাবার জান্নাতুল ফেরদাউসের টুকরা তোমার হবিবের রওজা মুবারকের সামনে নিয়ে আদবের সহিত হাজির হইতে হয় ইয়া আল্লাহ। আল্লাহ জানেওয়ালা হলে বারবার মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় যাওয়ার ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ। জীবনের সবচেয়ে বড় কঠিন সময়টা আপনার বাকি রয়েছে মাহবুব, মৌতের গাছ, সাকরাতুল মৌতের গাছ আমরা আটকাইও না ইয়া আল্লাহ। রাস্তাঘাটে ফেলাইয়া মৌত দিও না মাহবুব, মৌতটা যখন দিলা শাহাদাতের মৌতটা নসিব করিও ইয়া আল্লাহ। মৌতের সময় তোমার হাবিব আপনার নয়নের সামনে হাজির করে দিও মাহবুব। আর দুনিয়ার জিন্দেগির শেষ কথাটা আমরা জবানটা দিয়া বারবার দাঁড়িয়ে রাখিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।